হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার জন্য কি রয়েছে এই মুহূর্তে, সে তোমায় নিয়ে কি ভাবছে সেটা কিন্তু আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। সো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। অ্যান্ড এই মুহূর্তে তুমি কি করবে, নিজেকে একদম পজিটিভ করে নেবে, পজিটিভ করে রিডিংটা দেখবে। এবং আরেকটা কথা, এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং টাইমলেস। সো যখনই তোমার কাছে কি পৌঁছবে অবশ্যই তোমার জন্য রিডিংটা কিছু না কিছু গাইডেন্স তোমার জন্য অবশ্যই থাকবে। বাট সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। তাই যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। ওকে? আচ্ছা, এই মুহূর্তে যারা নতুন আমার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। তারপরে ভিডিওটা লাইক করে কমেন্ট করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন ভিডিওটা দেখা শুরু করবে। তাহলে কিন্তু দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ কিন্তু রেজোনেট করবে না, যেটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিলাম। আর যারা পূর্ণ রয়েছে তারা তো জানোই, আগে লাইক করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে নেবে, তারপর কিন্তু রিডিংটা দেখা শুরু করবে। ওকে? আর হ্যাঁ, আরেকটা কথা, যেটা যতটা রেজোনেট করবে, যেটা আমি বললাম, যদি রেজোনেট করছে না তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করে অন্য ভিডিও দেখবে। জোর করে চাপাবে না, উল্টো আলতু ফালতু কমেন্ট করবে না, তাতে নিজের এনার্জি নেগেটিভ হবে এবং নিজেও ভুল করবে, আশেপাশের মানুষকেও নেগেটিভিটি দেবে এবং তুমিই কর্মা ক্রিয়েট করবে, সেটা করবে না কখনো। ওকে, তো এই মুহূর্তে তুমি তোমার পার্টনারের নাম মনে মনে 3 বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। কিছু সেকেন্ড বা মিনিটের জন্য ভিডিওটা পজ করে প্রসেসটা করে দেন, আবার ভিডিওটাকে স্টার্ট করতে পারো। তারপরে পার্টনারের নাম ভাবতে ভাবতে বা ফেসটা ইমাজিন করতে করতে ইউনিভার্সাল গ্র্যাটিটিউড পে করতে করতে রিডিংটা দেখবে তোমার সাথে, যাতে কার্ড কানেক্ট করে যায়। ওকে, চলো ফার্স্টে দেখে নেব আজকে তোমার এনার্জি কী রয়েছে। তোমার এনার্জি আজকে কী রয়েছে? থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। আজকে বলো যে আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার এনার্জি কি রয়েছে। ওকে, বোটাম নিয়ে নিলাম। 3 অফ সোর্স হচ্ছে তোমার বোটাম। চলো তোমার পার্টনার এনার্জি দেখে নেবো আজকে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের এনার্জি আজকে এই মুহূর্তে কী রয়েছে। ওকে, টেম্পারেন্স। পার্টনারের এনার্জি আজকে কী রয়েছে, কী এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্স যে বন্ধুরা রয়েছে তার পার্টনার কী এনার্জিতে রয়েছে। 3 অফ ভ্যান্স। ওকে, 10 অফ সোর্স, বোটামে এসে গেছে ওর হচ্ছে 4 অফ সোর্স। মিডল কার্ড তোমাদের হচ্ছে পেজ অফ সোর্স। আচ্ছা, কার্ডটা আমি একটু সাজিয়ে নিই। এটা তোমার বোটাম, এটা হচ্ছে মিডল কার্ড, মানে দুজনের এনার্জি। তো এই মুহূর্তে সবার প্রথমে আমি যেটা আমার কার্ড দেখেই ফিল হচ্ছে সেটা হচ্ছে তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি আছে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে থার্ড পার্টি রয়েছে বলেই আমার মনে হচ্ছে। হতে পারে যাদের থার্ড পার্টি নেই তার পার্সনের হতে পারে ইগো খুব বেশি বা তোমার ইগো খুব বেশি, সেই কারণে রিলেশনশিপটা নষ্ট হয়েছে। বাট এখানে আমি এনার্জিটিক্যালি যেটা ফিল করছি, দেখো, মানে প্রথম তোমার রিডিংটা বলবো, তোমার এনার্জিটা বলবো, তুমি আজকে কি এনার্জিতে রয়েছো, তারপর তোমার পার্টনারটা যাবো। এখানে দেখতে পাচ্ছি তুমি এই মুহূর্তে প্রচণ্ড স্ট্রিক্ট মাইন্ডসেটে রয়েছো, যে আমার সাথে অন্যায় করা যাবে না, আমার সাথে ওই ছলচাতুরি করা যাবে না, আমার সাথে মিশলে তোমাকে ভদ্রভাবেই মিশতে হবে, কমিটমেন্ট দিতে হবে, নিজেকে ট্রু প্রেজেন্ট করতে হবে, যে ট্রু সেলফ তোমার যেটা সেটা আমার সামনে তোমার দেখাতে হবে। ওই ছলচাতুরি ওই গল্প কথা আমার মধ্যে আমি আর নেই, ঠিক আছে? তুমি এখন এরকম একটা এনার্জিতে এসে গেছো, খুব স্ট্রিক্ট মাইন্ডসেট এসে গেছো, যে হ্যাঁ তো হ্যাঁ, না তো না। আমি ওই মানে ওই জল ঘুলিয়ে 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 আর জল খেতে পারবো না, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো তোমার এখন চিন্তা ভাবনা এরকম হয়ে গেছে। এবার তোমার পার্টনার তোমাকে ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি দিয়েছে, হতাশ করেছে, তোমার মাইন্ড খারাপ করেছে, তোমার মন ভেঙেছে, ঠিক আছে? 3 অফ সোর্সের কার্ড এসছে, তোমার মন ভেঙেছে, যেটা তোমার মেন এনার্জি। তোমার আজকের দিনে হচ্ছে মন ভেঙে রয়েছে, মন তোমার ভেঙে চুরমার করে দিয়েছে কেউ,
আর সে কেউটা হচ্ছে ইনি তোমার পার্সন। তো তোমার মন ভেঙে দিয়েছেন উনি, তোমাকে অনেক হার্ট করেছে, তোমার বুকে একদম ছুরি ঢোকানোর মতো ব্যথা তোমাকে দিয়েছে। তো তুমি অনেক ভেঙেছো, অনেক কষ্ট পেয়েছো, অনেক আঘাত পেয়েছো, আজকেও পাচ্ছ। কেন কি তোমাকে থার্ড পার্টি সিচুয়েশনও দিয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েও তোমাকে হার্ট করা হয়েছে, তোমাকে এমন কিছু কথা বলেছে যেটা তোমার তীরের মতো একদম বুকে বিঁধেছে। ঠিক আছে, তো প্রচণ্ড কষ্ট তুমি তোমার পার্টনারের থেকে পেয়েছো, এবং তুমি ভেঙে চুরে একদম চুরমার হয়ে গেছিলে বা হয়ে আছো। ঠিক আছে, তো নিজেকে এখন এরকম তৈরি করছো, বা আজকের দিনে তোমার চিন্তা ভাবনা এরকম আছে যে আর নয়, আমার সাথে আর আমি অন্যায় হতে দেব না, কাউকে এই অধিকারটা দেব না যে কেউ আমাকে ভেঙে চুরে দিয়ে চলে যেতে পারুক, না এই অধিকার আমি কাউকে দেব না। তো তুমি এখন একটু স্ট্রিক হয়ে গেছো চিন্তা ভাবনার দিক থেকেও, এবং তুমি দেখতে পাচ্ছি প্রচণ্ড স্পিরিচুয়াল, মানে ঈশ্বর বিশ্বাসী মানুষ। তো তুমি জানো যে আমার কতটুকু কোথায় নত হতে হবে আর কতটুকু কোথায় রাগ জেদ দেখাতে হবে, সেটা তুমি জানো। তুমি শুধুমাত্র নিজের এই কষ্টগুলোকে লুকানোর জন্যে তুমি কিন্তু আজকে বাধ্য হয়েছো নিজেকে প্রমাণ করার যে আমিও পারি তোমাকে অ্যাভয়েড করতে, আমিও পারি নিজেকে ভালোবাসতে, সেলফ লাভ করতে, আমিও শক্ত হতে পারি, আমি দুর্বল নই। ঠিক আছে, তুমি আমাকে বারবার ভাঙতে আসলেই আমি যে বারবারই ভেঙেই যাব, এটা নাও হতে পারে। তুমি আমাকে ইউজ করবে আর আমি ইউজ হয়েই যাব, সেটা নাও হতে পারে। ঠিক আছে, তো তোমার মধ্যে এই স্ট্রেংথটা, ঠিক আছে, এই এনার্জিটা কিন্তু বুস্ট হয়েছে। এবার তাই বলে যে তুমি ভাঙছো না, তোমার কষ্ট হচ্ছে না, ব্যাপারটা তা নয়, কিন্তু তুমি এই এনার্জিতে এসে গেছো, এবং তুমি কিন্তু মন থেকে চাইছো যে ওর সাথে তোমার রিউনিয়ন হোক, যদি এই মুহূর্তে রিউনিয়ন নেই। আদারওয়াইজ তুমি কিন্তু ওই মানুষটাকেই চাও, ওই মানুষটার সাথেই হাসি মজা আনন্দ, ওই মানুষটার সাথে ফিউচার তুমি কিন্তু চাও। কিন্তু তুমি এখন কি করছো, রাগটাকে ওর সামনে বেশি দেখাচ্ছ। ঠিক আছে, তুমি দেখাচ্ছ যে তুমি যদি সম্পর্কটার মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করো তাহলে আমি আছি, নয়তো আমি গেলাম। ঠিক আছে, তোমাকে যে আঘাতটা দিয়েছে তারপর থেকে তুমি আর কিন্তু ওকে ভরসা করতে পারছো না, এটা আমি দেখতে পাচ্ছি। এবং এখানে মিডল এনার্জি যেটা এসছে পেজ অফ সোর্স, এখানে দেখতে পাচ্ছি যে তুমিও ওর কথা ভাবছো আজকের দিনে, ও কিন্তু তোমার কথাই ভাবছো আজকের দিনে। ওকে, দুজন দুজনের কথাই ভাবছো, কিন্তু তুমি রাগ জেদ ধরে রয়েছে আর সে আছে সাইলেন্ট হয়ে। তো এটা হচ্ছে তোমার এনার্জি, বললাম তোমার এনার্জি যদি রেজোনেট করছে তাহলে পার্সন এনার্জিতে যাচ্ছি। তোমার পার্সন হচ্ছে সেও তোমার কথা ভাবছে, যেটা আমি বললাম, তুমিও ভাবছো সেও ভাবছে। এবং আজকের দিনে দেখতে পাচ্ছি যে এই যে সে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, ঠিক আছে, তোমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, মানে তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, বা তোমার যে পার্সন সে অলরেডি ম্যারিড কারোর সাথে। ঠিক আছে, যদি ম্যারিড না হয় তার লাইফে কিন্তু একটা ফ্যামিলি প্রবলেম ডেফিনেটলি রয়েছে, ফ্যামিলি থার্ড পার্টি। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু বুঝতে পেরেছে যে সে তোমার যে এই যে মনটা ভেঙেছে সেটা যে সে কত মানে অন্যায় করেছে না। আজকে তোমার ও মন ভেঙেছে বলেই তুমি আজকে এই রুড বিহেভটা ওর সাথে করছো, এটা বুঝতে পারছে। সেই কারণে দেখো আজকে কিন্তু ওরও মাইন্ড খারাপ, মাথায় একটা বোঝ ফিল হচ্ছে, মানে তুমি যদি ওকে কিছু শুনিয়েছো বা তুমি ওকে ইগনোর করছো, তুমি ওকে ফিল করাচ্ছ যে তুমি যদি থাকো তো থাকো আর গেলো তো যাও, আমি তোমাকে রিকোয়েস্ট করে আর রাখবো না। হ্যাঁ, তুমি চাও রিউনিয়ন, তুমি চাও ওর সাথে থাকতে, বাট তুমি কোনো ওই ফোর্স করে বুঝিয়ে কাউকে রাখতে চাও না। তো এইটা কিন্তু তোমার পার্সনকে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভাবাচ্ছে, ওভার থিঙ্কিং করছে। বোটাম কার্ড আজকে 4 অফ সোর্স, তার কিন্তু মনের মধ্যে এবার ব্যথা লাগছে তোমার বিহেভিয়ারে। ঠিক আছে, ব্যথা পাচ্ছে এবং সেই ব্যথাটাকে সে লুকাচ্ছে, হয়তো তোমাকে দেখাচ্ছে না, চুপচাপ আছে, সাইলেন্ট রয়েছে। ঠিক আছে, চুপচাপ একদম, কিন্তু সে কিন্তু তোমার অপেক্ষাতেই আছে, যদি তুমি কথা বলছো না। আদারওয়াইজ ও যদি অন্য কোনো মানুষের সাথে বিয়ে হয়ে গিয়ে থাকে তার, তো সেই জায়গায় ও ফেসে রয়েছে বলে কিন্তু আসতে পারছে না। ওর ওপর অনেক ফ্যামিলি প্রেশার রয়েছে, অনেক দায় দায়িত্ব রয়েছে, অনেক বার্ডেন রয়েছে। ঠিক আছে, তো সে কিন্তু হোপ ধরে আছে যে হয়তো তোমাদের সব কিছু আবার ঠিক হবে, ওই সম্পর্কে ব্যালেন্স চায়, কিন্তু ও বুঝতে পারছে যে এইটা সঠিক সময় নয়। তুমি এখন রেগে রয়েছো, তোমার কাছে যদিও আসে, তুমি হয়তো ওর সাইডটা হয়তো বুঝবে না বা বোঝার চেষ্টা করবে না। যদি দোষটা ওরও থাকে
তাও ও চেষ্টা করছে যে তুমি আমার দিকটা বোঝো, বাট তুমি বুঝবে না, তুমি এখন রুড হয়ে গেছো যে না আমি আর কোনো কথার জালে ঢুকতে নারাজ, হ্যাঁ হ্যাঁ না না, এরকম একটা চিন্তা ভাবনা আছো। তো সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ওকে প্রচণ্ড ভাবাচ্ছে, ও কিন্তু প্রচণ্ড ধৈর্য ধরে আছে, ও চাইছে এই সম্পর্কে ব্যালেন্স করে চলতে এবারে, কারণ ও বুঝে গেছে যে তুমি চেঞ্জ হয়ে গেছো, ঠিক আছে। সেই কারণে কিন্তু এই মুহূর্তে চুপচাপ ভাবনা চিন্তা করছে। তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে অনেকের। তো তোমার পার্সনকে দেখতে পাচ্ছি, তুমি হয়তো ওকে ফিল করতে পারছো না যেহেতু দূরে রয়েছে, ওর মাথায় কিন্তু অনেক চাপ রয়েছে, হেডেক রয়েছে, বার্ডেন রয়েছে, ফ্যামিলি প্রেশার, দায় দায়িত্ব সব কিছুকে ছেড়ে দিয়ে ও কিন্তু তোমার কাছে আসতে পারছে না, ঠিক আছে। কারণ ফ্যামিলির লোক কিন্তু খুব একটা সুবিধার নয় ওর। আর যদি অন্য কোনো পার্সন থার্ড পার্টির কাছেও গেছে, সেখানেও খুব মানে ভালো নেই, মাইন্ড ডিস্টার্ব, এবং এই মুহূর্তে সে চুপচাপ পুরো সাইলেন্ট। ও বুঝে গেছে তোমাকে খেপিয়ে দিয়েছে। তো তোমাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড স্টক করছে। দেখো আবার 3 অফ পেন্টিকলসের কার্ড নিচে, ফ্যামিলি প্রবলেম রয়েছে তোমাদের মধ্যে, ফ্যামিলি প্রবলেম আইদার ম্যারেজ, কোনো মানে বাইরের মানুষের থেকেও ঘরের মানুষের ইনভলভমেন্ট এখানে খুব বেশি বলে আমার মনে হচ্ছে। তার ওয়াইফ, তার মা, তার বাবা, তার ফ্যামিলির লোকজন, ঠিক আছে, আদারওয়াইজ যে XYZ যেই হোক, মোট কথা তৃতীয় ব্যক্তি একটা আছে, সব থার্ড পার্টির কার্ড এসছে। তো ও তোমাকে সোশ্যাল মিডিয়া স্টক করছে, তোমার খবর নিচ্ছে, কেন চায় একটা নিউ বিগিনিং হোক, হতে পারে কারোর সাথে ডিসকাশনও করছে, কারণ তুমি আর ওকে পাত্তা দিচ্ছ না, ওকে। তো এটা হচ্ছে তোমার পার্সনের এনার্জি আজকে শুধুমাত্র। চলো এবার দেখে নেব যে কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমার জন্য, তার কারেন্ট ফিলিংস তোমার জন্য কি রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো কারেন্ট ফিলিংস কি রয়েছে। কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে, তার পার্টনারের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি রয়েছে, তার পার্টনারের কারেন্ট ফিলিংস। ওকে, মুন, নেক্সট কার্ড 4 অফ ভ্যান্স, ওকে, কারেন্ট ফিলিংস, কুইন অফ কাপস, নেক্সট ওয়ান মোর, কারেন্ট ফিলিংস, এইসব প্যান্টিকাল। দেখো এইসব প্যান্টিকাল কার্ডটা কিন্তু এখানে আবার এলো, ওই ডেকেও নিচে ছিল, এখানে আবার এলো, বোটাম এসছে 9 অফ কাপস। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখো ওর কিন্তু এনার্জেটিক্যালি যেটা ওর উইশ হচ্ছে তুমি, অ্যান্ড ওর উইশ কি তোমার সাথে রিউনিয়ন করা। যদি এই মুহূর্তে নো কন্ট্যাক্ট রয়েছো, তোর উইশ কিন্তু তোমার সাথে রিউনিয়ন করা, তোমার সাথে একটা নিউ বিগিনিং সে চাইছে, এইসব পেন্টিকালস এনার্জি, এটা হচ্ছে ওর উইশ। ও এখন এটাকে ভাবছে, কিন্তু কিভাবে করবে সেটা ওর জানা নেই। যদি থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, যদি সে তোমাকে ঠকিয়েছে, তোমার কাছ থেকে কোনো কথা লুকিয়েছে, তোমার কাছে কোনো কিছু হাইড করেছে, ঠিক আছে, তো সেই জন্য কিন্তু সে যথেষ্ট দুঃখী রয়েছে, কুইন অফ কাপ যথেষ্ট স্যাড এনার্জিতে রয়েছে। বাট এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ও নিজের ইমোশনটাকে, কষ্টটাকে লুকিয়ে রেখেছে, প্রচণ্ড মুড সুইং হচ্ছে, প্রচণ্ড খারাপ লাগা রয়েছে। আমার মনে হচ্ছে তোমার পার্সন কিন্তু তোমাকে নিশ্চয়ই কিছু না কিছু লুকিয়েছে, যেটা হয়তো তুমি জানতে না বা আজও জানো না, কিছু তোমার কাছে গোপন আছে, ঠিক আছে। এবং এই রিলেশনশিপে একটা মাদার ইস্যুও থাকতে পারে, মা মা মানছে না, হতে পারে অনেকের ক্ষেত্রে। তো তোমার পার্সনের ইচ্ছা কিন্তু তোমার সাথেই ফ্যামিলি, তোমার সাথেই ম্যারেজ, তোমার সাথে রিউনিয়ন, তোমার সাথে একটা নিউ বিগিনিং, এটা ওর উইশ। এবং ও সেটা খুব করে চাইছে যে ওর উইশ ফুলফিল করতে, কিন্তু স্যাড এনার্জিতে রয়েছে, কারণ ওর উইশ ফুলফিলড হচ্ছে না, মাইন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে, রুট মাইন্ডসেট হয়ে রয়েছে, ওকে। তো এটা হচ্ছে তোমার পার্সনের তোমার জন্য এনার্জি। ও হয়তো তোমাকে দেখাচ্ছে না, বলছে না, কিন্তু আজকের দিনে একদমই সে কিন্তু ভালো নেই তোমাকে ছেড়ে, দেখতে পাচ্ছ 6 অফ ভ্যান্স। আবার কিন্তু এখানে এইটাই ইন্ডিকেশন দিচ্ছে যে তোমার পার্সন কিন্তু তোমাকে ফিরে পেতে চাইছে, ও জিততে চাইছে তোমাকে, এবং অ্যাকশনের মুডে আসতে চাইছে। এই যে ও যে ভাবনা চিন্তা করছে শুধু বসে বসে, কোনো অ্যাকশন নিচ্ছে না, এবার কিন্তু সে কোনো একটা অ্যাকশন নেবে। 8 অফ ভ্যান্স,
অ্যাকশন কিন্তু ডেফিনেটলি নেবে। দেখো বা এখানে যেহেতু তোমার পার্সন তোমার সাথে রিউনিয়ন চাইছে, তো এইটা ভ্যান্স বলে দিচ্ছে কিন্তু ওর তরফ থেকে একটা কল মেসেজ, কোনো কমিউনিকেশন তুমি কিন্তু রিসিভ করতে পারো। কোনো কল মেসেজ আসতে পারে তোমার সাথে, নতুন বছর কোনো রকমভাবে যোগাযোগ করা, ঠিক আছে, কোনো কিছু তোমাকে হয়তো বলতে চাইবে বা একটু কথা স্টার্ট করতে চাইবে হাই হ্যালো করে। তারপর যদি তুমি কথা বলো বা ওকে চান্স দাও, হতে পারে ও কিন্তু তোমার সাথে কথা বলবে, তোমাকে অনেক কিছু শেয়ার করবে, কারণ ওর মন মেজাজ ভালো নেই, ঠিক আছে। তো তোমার ও ও কিন্তু তোমার কাছে আসতে চাইছে, আসতে পারছে না বলেই কিন্তু ওর এই ওভার থিঙ্কিং, ঠিক আছে। কি ভাবছে দেখো, পেজ অফ পেন্টিকলস, ভাবছে কীভাবে আসবে, কি অফার করবে, কীভাবে তোমার কাছে অফারটা রাখবে, ও যেটা চাইছে কীভাবে শুরুটা করবে, কি করে বুঝে উঠতে পারছে না। যার কারণ টু অফ পেন্টিকল, ব্যালেন্স হারিয়ে ফেলছে নিজের লাইফে, ব্যালেন্স করে চলতে পারছে না। ওকে, ওর আজকের দিনে উইশ হচ্ছে তোমার সাথে রিউনিয়ন। যদি বলো ওর উইশ কি, ও কি চায়, ও রিউনিয়নই চায়, রিউনিয়নই চায়। কিন্তু ওর পথ, কোন পথ দিয়ে এলে আমি তোমার কাছে অব্দি পৌঁছবো, এটা ওর জানা নেই। এখানে 7 অফ ভ্যান্স কার্ডটা এসছে, দূরত্ব তো ব্লকেজ তো আছেই, তোমাদের দূরত্ব এসে গেছে, কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, ব্লকেজ ডেফিনেটলি রয়েছে কিছু না কিছু, এবং সেই ব্লকেজটাই তোমাদের দুজনের মাঝখানে কিন্তু পাঁচিল তুলে দিচ্ছে, দূরত্ব ক্রিয়েট করে দিচ্ছে। ওকে, তো তোমার পার্সন কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ও কিন্তু চাইছে কোনো অ্যাকশান নিই, এই আমাদের মধ্যে যে দূরত্বগুলো এসে গেছে সেগুলো মেটাই, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার পার্সন কিন্তু তোমাকে ব্লক করে রাখতে পারে, আইদার তুমি হয়তো ওর এই ব্যবহারে, ও যে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে বা তোমাকে এত কষ্ট দিয়েছে, ওর ব্যবহারে তুমি কিন্তু হতে পারে ওকে ব্লক ট্রক করে দিয়েছো রাগ করে, হতে পারে। যদি তুমি করেছো তাহলে কিন্তু সেটাও হচ্ছে দ্য মুনের এনার্জি, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি, অ্যান্ড এইটা কাপসের এনার্জি, ঠিক আছে। হতে পারে ও তোমাকে ব্লক করে দিয়ে কিন্তু মুভ অন করে বেরিয়ে গেছিলো, হতেই পারে, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু আজকের দিনে ওর যথেষ্ট রিগ্রেট, খারাপ লাগা রয়েছে। ওই জন্যই কুইন অফ কাপস এবং দ্য মুন, 8 অফ কাপস এই কারণেই এসছে। কারণ কাউকে আঘাত দিয়ে বেরিয়ে যাওয়ার পরে আবার তার কাছে আমি ফিরে যেতে চাই, এইটা বলতে গেলে অনেকটা মনের মধ্যে জোর লাগে, ঠিক আছে। এখানে আমি যেটা এনার্জেটিক্যালি ফিল করছি, অনেকে ম্যারিড পার্সন রয়েছে, তোমরা আইদার হতে পারে এখানে কোনো ফ্যামিলি ইস্যু, মাদার ইস্যু, ফাদার ইস্যু থাকতে পারে, কার্ড যেটা বলছে আমাকে, ঠিক আছে। বাবা মানছে না, বাবা হতে পারে পুরনো যুগের মানুষের মতো, ঠিক আছে, এই বিয়ে মানবো না, কাস্ট প্রবলেম থাকতে পারে, বা তোমাকে পছন্দ না, মানবে না, বা মা মা ওকে দিব্যি দিচ্ছে যে, বা ওকে বোঝাচ্ছে যে না, ওকে মানলে আমি ঘরে তুলবো না, বা আমরা মেনে নেবো না ওকে। যদি এটা ব্যাপার থাকে, ফ্যামিলি থার্ড পার্টি, বাবা মা থার্ড পার্টি, ও কিন্তু বুঝে উঠতে পারছে না কোন দিকটাকে চুজ করবে। ও চায় তোমাকে, ঠিক আছে, কিন্তু দু নৌকায় পা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, না এদিক ছাড়তে পারছে না ওদিক ছাড়তে পারছে। আর যদি তুমি ম্যারিড পার্সন বা তোমার হাজব্যান্ড ওয়াইফ তোমরা অন্য কারোর সাথে জুড়ে রয়েছে, তো সেখানে এমনভাবে তাকে ধরে রাখা হচ্ছে, সে কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলছে যে কীভাবে আমি সম্পর্কটা আবার এই মানুষটার সাথে শুরু করব। কারণ ওর ক্রেভিং হচ্ছে তুমি, 9 অফ কাপস, ওর উইশ তুমি, এবং 4 অফ ভ্যান্স তোমার সাথে ইউনিয়ন চায়, তোমার কাছে আসতে চাইছে, কল মেসেজ করতে চাইছে, বাট ব্লক হয়ে রয়েছে। ইয়াতে তুমি ব্লক করেছো, या তোমার পার্সন তোমার ব্লক করেছে, বা ওকে জোর করে ব্লক করানো হয়েছে, এটাও হতে পারে। তো ও কিন্তু একটা অ্যাকশন নিতে ডেফিনেটলি চলেছে, এই সব ভ্যান্সের এনার্জি বলছে ও ডেফিনেটলি কোনো একটা অ্যাকশন নেবে, কারণ 6 অফ কাপস ওর মিসিং এনার্জি রয়েছে, তোমাকে প্রচণ্ড মিস করছে, প্রচণ্ড মিস করছে। ওকে, তো চলো দেখে নেব তার নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। সে তো অ্যাকশন নেবে দেখলাম, নেক্সট অ্যাকশন কি হতে চলেছে, সে কি নেক্সট অ্যাকশন নিতে চলেছে ইউনিভার্স। একদমই ওকে, এখানে সম্পর্কটা তো একটা এন্ডিং হয়েই গেছে, এবং তোমার পার্সন তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেটা তো আমরা আগে এনার্জিতে বুঝতে পারলাম, কার্ডও সেরকম এলো। বাট এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন কিন্তু আবার তোমার কাছে রিটার্ন আসতে চাইছে, কারণ এই যে এন্ডিংটা হয়েছে সেটা কিন্তু ওকে প্রচণ্ড পেন দিচ্ছে। 4 অফ কাপস একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি, যেটা আমরা আগেও দেখছিলাম। তো ও কিন্তু তোমাকেই ওর লাইফ পার্টনার হিসেবে পেতে চায় ওর লাইফে, ঠিক আছে। এমপ্রেস এনার্জি তোমাকে এমপ্রেসের চোখে দেখে যে তুমি হচ্ছে ওর লাইফে একটা কুইন বা কিং, তোমার সাথে ওর হ্যাপিনেস জুড়ে রয়েছে, ঠিক আছে। 10 অফ কাপস তোমার সাথে ওর হ্যাপিনেস জুড়ে রয়েছে, তো কিন্তু তোমার কাছেই আসবে। 10 অফ সোর্স থেকে শুরু হয়েছে 10 অফ কাপস, মানে যেটা এন্ডিং হয়ে গেছে
সেটাই কিন্তু উইশ ফুলফিলমেন্টের দিকে যাবে। ওকে, এবং বোটাম এসে দ্য ফুল, নিউ বিগিনিং হবে। তো ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু অ্যাকশন নেবে। এখানে আমি এনার্জেটিক্যালি যেটা ফিল করছি, মোটামুটি ধরো 3 মাসের ভেতরে পার্টনারের তরফ থেকে কিন্তু কোনো রকম রেসপন্স তুমি একটা পেতে পারো। আমার যেটা এনার্জেটিক্যালি ফিল হচ্ছে, আমি বললাম 3 মাসের মধ্যে একটা রেসপন্স পেতে পারো, যে সে হয়তো তোমাকে স্ট্রং কমিটমেন্ট, সাথে সাথে যদি থার্ড পার্টি সিচুয়েশন হয়, দিতে না পারলেও অন্তত তোমাকে সে বলবে যে আমি চাই এবার তোমার সাথে থাকতে, ঠিক আছে, আমাকে একটু সময় দাও। এরকম টাইপ অফ একটা এনার্জি কিন্তু আছে। ওকে, সো এটাই ছিল তোমার পার্টনারের এনার্জি। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লেম করে নিও, অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারো, যাতে অন্যরাও তার পার্টনারের এনার্জি রিসিভ করতে পারে অ্যান্ড তুমি ইউনিভার্সের ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুখানি। চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।